Hello everyone. Good morning my dear students of standard 5. How are you? I hope all of you are fine and stay safe at your own home. Welcome to your online class of EVS Environmental Studies Book 3. So students, in the previous class you know that we have already started the new chapter. Chapter name is Conserving Water. তো স্টুডেন্টস তোমরা জানোই যে আগের ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করেছি, তার নাম হচ্ছে কনজার্ভিং ওয়াটার। অর্থাৎ কনজার্ভিং মানে কি বলেছিলাম? কনজার্ভিং মানে বলেছিলাম সংরক্ষণ করা, অর্থাৎ কনজার্ভিং ওয়াটার মানে জল সংরক্ষণ করা। তো সেই চ্যাপ্টারের কিছুটা পোর্শন আমরা ডিসকাস করেছিলাম, তার সাথে তাদের ওয়ার্ড মিনিংও কিছু ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো তোমাদের কনজার্ভিং ওয়াটারে যে বাকি যে তোমাদের টপিকটা আছে সেইটা, এবং তার সাথে সাথে তার কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। স্টুডেন্টস, ইউ ক্যান সি ওপেন ইউর ইভিএস বুক অ্যান্ড পেজ নাম্বার 70। তোমরা দেখো 70 পেজের আজকে যে টপিকটা পড়াবো তার পেজ নাম্বার কত? 70। তো দেখো তোমাদের আগের দিনে এইখান পর্যন্ত পড়িয়েছিলাম, আজকে আমি তোমাদের এইখান থেকে পড়াবো। তো এইখানে কি দেখেছিলাম যে অঙ্কুরের বাবা অঙ্কুরকে দেখেছিল যে ব্রাশ করতে করতে সে ট্যাপের যে নলটা সেটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, ভুলে গিয়েছিল। তো তখন তার বাবা তাকে কিছু পরামর্শ বা কিছু গুরুত্বপূর্ণ বলেছিল জলের সম্পর্কে, যে জলকে আমরা কীভাবে সঞ্চয় করব বা সংরক্ষণ করব। তো সেই কটা টিপস দিয়েছিল, সেই টিপসগুলো নিচে দেওয়া আছে, সেটা আমরা পড়ব। কী কী টিপস দিয়েছিল যে এইভাবে জলকে সংরক্ষণ করা যায়। 1 নম্বর, অলওয়েজ ইউজ এ বাকেট অ্যান্ড এ মাগ হোয়াইল বাথিং। বলছে যখন স্নান করবে তখন সর্বদাই কী করবে না, একটা বালতি আর মগ ইউজ করবে বা ব্যবহার করবে। ইউজ অনলি অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ নিডেড। বলছে যতটা তোমার জলের প্রয়োজন ঠিক ততটাই তুমি জল ব্যবহার করবে। ডু নট, নেক্সট পেজ দেখো, বাথ আন্ডার দ্য শাওয়ার ফর লং। বলছে কখনো কি বলছে না, শাওয়ারের নিচে অনেকক্ষণ ধরে স্নান করবে না। বাথিং আন্ডার দ্য শাওয়ার ওয়েস্টেজ এ লট অফ ওয়াটার। বলছে যে বাথরুমের মধ্যে যদি শাওয়ারের নিচে, ঠিক আছে, শাওয়ারের নিচে যদি তুমি স্নান করো, মগ বা বালতি নিয়ে যদি না স্নান করো, শুধু শাওয়ারের নিচে স্নান করো, তাহলে অনেকটা পরিমাণে জল কিন্তু নষ্ট হয়ে যায়। 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর টিপস বলেছে। তাহলে 1 নম্বর টিপস অঙ্কুরের পিতা কি বলছে বা ফাদার কি বলছেন না, তিনি বলছেন যে প্রথমে কি না সবারই প্রত্যেকে উচিত স্নান করার সময় একটা বালতি আর মগ ইউজ করা, এবং শাওয়ারের নিচে স্নান করতে বারণ করছে, কারণ শাওয়ারের নিচে স্নান করলে অনেকক্ষণ ধরে তো সেইখানে কি হয়, জলটা অনেকটা পরিমাণ নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা এবার 2 নম্বরটা দেখব। কি বলেছে? নেভার কিপ দ্য ট্যাপস রানিং হোয়েন নট ইট ইউজ। বলছে যখন জলটা ব্যবহার করা হবে না তখন কি বলছে, ট্যাপটাকে অর্থাৎ জলের কলটাকে রানিং অবস্থায় মানে খোলা অবস্থায় রাখবে না, বা না রেখে বন্ধ করে দেবে। ঠিক আছে, 3 নম্বর দেখো বলেছে, যেমন এখানে অঙ্কুর যে ভুলটা করেছিল যে সে ট্যাপে ব্রাশ করার সময় সে ট্যাপটা খুলেছিল কিন্তু ব্রাশ করে চলে গেছে, কিন্তু সেটা রানিং অবস্থা ট্যাপটা খুলে রেখে গেছে। এটা কিন্তু করলে প্রচুর পরিমাণে জল কিন্তু নষ্ট হয়। এবার দেখো নেক্সট টিপস হচ্ছে 3 নম্বরটা, অলওয়েজ ইউজ দ্য লেফট ওভার ওয়াটার ফ্রম ওয়াশিং দ্য ভেজিটেবলস এক্সেট্রা টু ওয়াটার দ্য প্ল্যান্টস। বলছে যে যখন বলছে কি না শাকসবজি বা ইত্যাদি, শাকসবজিও হতে পারে, ফল টল ইত্যাদি যে সমস্ত জিনিস জলে ধোয়ার পর যে অবশিষ্ট অংশ জলটা রয়েছে সেটা কি বলছে না, সেটা ফেলে দেবে না, সেটাকে গাছেতে দিয়ে দিতে বলছে। ডু নট থ্রো দ্য ওয়াটার অ্যাওয়ে। বলছে যে জলটাকে আমি যেটা বললাম যে জলটা ছুঁড়ে ফেলবে না কোথাও, সেই জলটাই কী করতে হবে, গাছের গোড়ায় দিয়ে দিলে গাছের কি হবে, উপকার হবে, উপরন্তু জলটা ওয়েস্ট হবে না। বোঝা গেছে, বা নষ্ট হবে না। 4 নম্বরে দেখো, অলওয়েজ ক্যান দ্য ফ্লোর, কার, বাইক এক্সেট্রা ইউজিং বাকেট অ্যান্ড মাগ। বাকেট অ্যান্ড মাগ মানে কি, বালতি, এই যে বালতি দেখা যাচ্ছে, বালতি আর মগে করে দেখো এখানে কারটা ওয়াশ করছে, পরিষ্কার করছে, বালতি আর মগের সাহায্য নিয়ে বা বালতি আর মগ ব্যবহার করতে হবে। কী হবে না,
ক্লিন দ্য ফ্লোর মানে হচ্ছে কি মেঝে পরিষ্কার করতে, মানে গাড়ি পরিষ্কার করতে বা বাইক ইত্যাদি এই ধরনের জিনিসপত্র পরিষ্কার করতে বালতি আর মগ কিন্তু ব্যবহার করব সর্বদা, ঠিক আছে। দ্য ইউজ অফ ওয়াটার পাইপ শুড বি মিনিমাম, বলছে যে পাইপের সাহায্যে যে জল ব্যবহার করবো সেটাও কিন্তু কমপক্ষে যতটা দরকার ততটাই করব, বেশি ব্যবহার মানে যতটা প্রয়োজন তার তুলনায় বেশি কিন্তু আমরা জলটা ব্যবহার করব না, বোঝা গেল। এবার দেখো তোমাদের 5 নম্বর, অলওয়েজ ইউজ দ্য ওয়াটার ফ্রম এ মাগ অর জাগ হোয়াইল ব্রাশিং ইয়োর টিথ, যখন তুমি তোমার দাঁতে ব্রাশ করবে তখন কি করতে বলছে, তখন নয় একটা জাগ নাহলে একটা মাগ ব্যবহার করে মুখ ধুতে বলছে। দেখো এখানে মগ ব্যবহার করছে। তারপরে কি বলেছে, নাহলে অনেকটা জল নষ্ট হয়ে যাবে। 6 নম্বর, নেভার ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইন রানিং ট্যাপ ওয়াটার, রাদার ওয়াশ দেম বাই টেকিং সাম ওয়াটার ইন এ বোল, বলছে যে কি না ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস মানে শাকসবজি বা ফলমূল রানিং যে ট্যাপ আছে, যেমন এইখানে দেখাচ্ছে যে ট্যাপটা রানিং আছে, এই অবস্থায় কিন্তু ধোবে না, তাহলে কি করতে হবে না একটা এরকম বোল বা বাটি নিতে হবে বা গামলা জাতীয় জিনিস নিতে হবে, যাতে জল একটু সামান্য নিয়ে তারপরে সেই শাক সবজি বা ফলমূলগুলো ধুতে বলছে। লাস্ট দেখো কি বলেছে, গেট দ্য লিকিং পাইপস অ্যান্ড ট্যাপস রিপেয়ার্ড ইমিডিয়েটলি, তো কি বলেছে না যে পাইপগুলো, যে পাইপটা আমরা জলে ব্যবহার করি সেই পাইপটা যদি কোনো জায়গায় ছিদ্র হয়, লিকেজ মানে লিকিং ছিদ্র হয়, তাহলে সেটা কী করতে হবে তাড়াতাড়ি বা শীঘ্রই সেটাকে রিপেয়ার মানে হচ্ছে সারাই করতে হবে, তাই তো, সারাই বা মেরামত করতে হবে। রিপেয়ার মানে হচ্ছে কি সারাই বা মেরামত করা। তাহলে বোঝা গেছে এখানে 7টা যে টিপস দিয়েছে অঙ্কুরের বাবা অঙ্কুরকে, সেই 7টা টিপস তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট তোমাদের কি দিয়েছে, সাম আদার ইম্পর্টেন্ট ওয়েজ অফ কনজার্ভিং অর সেভিং ওয়াটার আর, বলছে কিছু গুরুত্বপূর্ণ পথ আছে যেগুলোর সাহায্যে জল কি করা যায় সঞ্চয় অথবা সংরক্ষণ করা যায়। 1 নম্বর কি রেন ওয়াটার হারভেস্টিং, রেন ওয়াটার হারভেস্টিং মানে কি, রেন ওয়াটার মানে বৃষ্টির জল, আর হারভেস্টিং মানে কি বলেছে না হারভেস্টিং মানে হচ্ছে যে ফসল ফলানো, বৃষ্টির জলে কি করে ফসল ফলানো যায় বা ফসল উৎপাদন করা যায়। দেখো হারভেস্টিং রেন ওয়াটার মিনস স্টোরিং দ্য রেন ওয়াটার ডিউরিং দ্য রেনি সিজন অ্যান্ড ইউজ ইট লেটার অন, বলছে হারভেস্টিং রেন ওয়াটার মানে কি না, হারভেস্টিং রেন ওয়াটার মানে হলো যে বৃষ্টির জলটাকে কি করতে হবে না, বৃষ্টি যে বর্ষাকালের সময় বৃষ্টির জলটাকে কোনো জায়গায় সঞ্চয় করে রাখতে হবে, সে যে কোনো জায়গাতেই হতে পারে। বাট হাউ ইজ দ্য রেন ওভার স্টোরেড, কিন্তু কেমন করে যে বৃষ্টি জলটাকে সঞ্চয় করবে, ফার্স্ট অফ অল প্রথমত দ্য রেন ওয়াটার ইজ কালেক্টেড ইন ট্যাঙ্কস, না বৃষ্টির জলটাকে কী করতে হবে না একটা ট্যাঙ্কের মধ্যে সংগ্রহ করতে হবে, দেখো এখানে ট্যাঙ্ক আছে, অ্যান্ড আন্ডারগ্রাউন্ড পিটস, এবং কী করতে হবে মাটির নিচে পিটস হচ্ছে বা যেগুলো খন্দ বা কূপ এরকম জাতীয় জিনিসের নিচে কী করতে হবে ওই জলটাকে রেখে দিতে হবে। দিস ট্যাঙ্কস অ্যান্ড পিটস ক্যান স্টোর লার্জ কোয়ান্টিটিস অফ ওয়াটার, বলছে যে এই ট্যাঙ্ক, এই যে দিস ট্যাঙ্ক বা এই ট্যাঙ্ক এবং পিটস মানে হচ্ছে খন্দ বা কূপ, এদের কি হয় না অনেকটা পরিমাণে জল কিন্তু থাকে। দেন দ্য স্টোর ওয়াটার ইজ ইউজড ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, তো তারপরে কি না এই সঞ্চয় করা জলকে আমরা বিভিন্ন কাজে লাগাতে পারি। রেন ওয়াটার হারভেস্টিং ইজ স্পেশালি ইউজফুল ইন এরিয়াজ হোয়ার দ্য ওয়াটার ইজ স্কেয়ার্স অর সাপ্লাই ইট নট অ্যাডিকুয়েট, মানে কি বলেছে যে বৃষ্টির জল ফসল ফলাতে বিশেষত ব্যবহার করা হয় যে সমস্ত এরিয়ায় কি হয়েছে জল কি করা হয় না স্কেয়ার্স মানে হচ্ছে দুর্লভ, যেখানে খুব জল পাওয়া যায় না বা বিরল দুর্লভ দুষ্প্রাপ্য মানে খুব কম পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় জলের কি সরবরাহ থাকে না, তো সেইখানে কি করতে হবে পর্যাপ্ত জলের মানে সরবরাহ থাকে না, সেইখানে কিন্তু এই ধরনের কিন্তু জল সঞ্চয় করে রাখলে তারা খুব উপকৃত হবে। এরপরে দেখো রিসাইকেলিং অর্থাৎ পুনর্ব্যবহার, অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ে অফ কনজার্ভিং ওয়াটার ইজ রিসাইকেলিং দ্য ওয়াটার, বলছে অন্যান্য গুরুত্বপূর্ণ পথগুলোর মধ্যে
রিসাইকেলিং অর্থাৎ পুনর্ব্যবহার হচ্ছে যে জল সঞ্চয় করে বা সংরক্ষণ করে রাখার আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এবার দেখো নেক্সট পেজে তোমাদের কী দিয়েছে। নেক্সট পেজে বলেছে ইউ ক্যান রিইউজ দ্য ওয়াটার অলরেডি ইউজড ইন আদার অ্যাক্টিভিটিস। বলছে যে তো আমরা কি করতে পারি না, যে জলটা অলরেডি মানে যে আগেই ব্যবহার করে ফেলেছি, তো সেটাকে আমরা পুনরায় কিন্তু আবার ব্যবহার করতে পারি বিভিন্ন কাজে। ফর এক্সাম্পল, যেমন উদাহরণ হলো কি, দ্য ওয়াটার ইউজড ইন ওয়াশিং ক্লথস ক্যান বি রিইউজড ইন ক্লিনিং দ্য ফ্লোর। বলছে যেমন হচ্ছে কি না, যে জামা কাপড় যে জলটা দিয়ে আমরা কি করতে ধুচ্ছি বা পরিষ্কার করছি, সেই জলটাকে আমরা কিন্তু মেঝেটা পরিষ্কার করতে পারি। তারপরে দেখো বলেছে দ্য ওয়াটার ইউজড ইন ওয়াশিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ক্যান বি রিইউজড ফর গার্ডেনিং। যে আমরা ভেজিটেবলস বা শাকসবজি এবং ফলমূল যেগুলো জলটায় ধুচ্ছি, সেই জলটা কিন্তু পুনরায় আমরা বাগানে কি করতে পারি, গাছে জল দিতে পারি বা বাগানের কাজে ব্যবহার করতে পারি। তারপরে দেখো কি বলছে, নাও এ ডেজ উই অফেন হেয়ার দ্য টার্ম ওয়াটার পলিউশন। বলছে যে এখন কিন্তু আমরা বেশিরভাগই শুনছি কি জল দূষণ। ডু ইউ নো হোয়াট ইট মিনস? তুমি কি জানো এটার মানে কি? লেট আস লার্ন অ্যাবাউট ইট। চলো এই সম্পর্কে জানি। ওয়াটার পলিউশন মানে জল দূষণ। হোয়েন উই ইউজ ওয়াটার ইট গেটস ডার্টি। যখন আমরা জল ব্যবহার করি তখন সেটা কী হয়ে যায়, নোংরা হয়ে যায়। দ্য প্রসেস অফ মেকিং দ্য ওয়াটার ডার্টি থ্রু ভেরিয়াস অ্যাক্টিভিটিস ইজ নোন অ্যাজ ওয়াটার পলিউশন। বলছে যে এই পদ্ধতিটা তৈরি হয় কি, জলের নোংরা তাকে আমরা বিভিন্ন নোংরা জলটাকে পুনরায় আমরা বিভিন্ন রকম কাজে ব্যবহার করছি, বা নোংরা কোনো জিনিসকে আমরা জলেতে ব্যবহার করার ফলে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কি জল দূষণ। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে যে পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর অল লিভিং বিংস। বলছে যে দূষিত জল কিন্তু সমস্ত প্রাণীদের কি করে না ক্ষতি করে, খুবই ক্ষতি করে। ইট ক্যান কজ মেনি স্কিন ডিজিজ, কলেরা, জন্ডিস এক্সেট্রা ইন হিউম্যান বিংস। বলছে যে এটা কি করতে পারে না, এটার বিভিন্ন কারণে কি হতে পারে, নানা রকমের রোগ সৃষ্টি হতে পারে, যেমন হচ্ছে কি চর্মরোগ, কলেরা, জন্ডিস এই ধরনের। কাদের না, মানুষজনেদের। মেনি ফিশ অ্যান্ড আদার ওয়াটার অ্যানিমালস ডাই ডিউ টু পলিউটেড ওয়াটার। বলছে যে অনেক মাছ বা যারা জলের নিচে বসবাস করে, যে সমস্ত জলজ প্রাণী, তারাও কিন্তু এই দূষিত জলে কিন্তু মারা যেতে পারে। ইভেন দ্য ল্যান্ড অ্যানিমালস মে গেট ইল অর ডাই ইফ দে ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। এমনকি না যারা ডাঙায় বাস করে সেই সমস্ত প্রাণীরা যদি ওই দূষিত জলটাকে ব্যবহার করে, তাহলেও কিন্তু তারা অসুস্থ হয়ে পড়তে পারে অথবা মারা যেতে পারে। এই পর্যন্তই ছিল তোমাদের জল সংরক্ষণ কীভাবে করবে বা জলকে আমরা কীভাবে সংরক্ষণ করতে পারি, জলটা আমাদের কীভাবে দূষিত হচ্ছে এই সম্পর্কে কিন্তু আমরা জানলাম আজকে। এবার দেখো তোমাদের এই যে টপিক থেকে কি কি ওয়ার্ড মিনিং আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং আছে। লেফট ওভার মানে অবশিষ্ট, মিনিমাম সর্বনিম্ন, র্যাদার মানে বরং, রিপেয়ার মানে হচ্ছে যে মেরামত করা, ইমিডিয়েটলি অবিলম্বে, হারভেস্টিং ফসল ফলানো, পিটস খন্দ বা কূপ, এরিয়া এলাকা, স্কেয়ার্স দুর্লভ বা বিরল, সাপ্লাই সরবরাহ করা, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, রিসাইকেলিং পুনর্ব্যবহার, ওয়াটার পলিউশন জল দূষণ, প্রসেস পদ্ধতি বা প্রক্রিয়া, হার্মফুল ক্ষতিকারক, স্কিন ডিজিজ চর্মরোগ, কলেরা। এই ছিল তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং। তো আশা করি স্টুডেন্টস তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম সেইটা, এবং তার সাথে সাথে যে সমস্ত ওয়ার্ড মিনিংগুলো ডিসকাস করলাম, তো তোমরা প্রত্যেকেই আশা করি বুঝতে পেরেছো। বাড়িতে কিন্তু তোমরা মন দিয়ে এটাকে ভালো করে পড়বে, এবং ছবির সাথে যত পড়বে তত আরও বেশি ভালো করে মনে থাকবে। ওকে, বোঝা গেল? তো আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম। সাবধানে থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট দিন আমি তোমাদের এই চ্যাপ্টারের যে কোয়েশ্চেনগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করব। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।